বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার এনারা বলছেন আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের আয়োজন করবে। এই নির্বাচনে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ এনসিপি এবং অন্যান্য দল প্রায় 25টা দলে দাবি করেছেন যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে দিতে হবে। পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারে না। বন্ধুরা, পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার উপকার কি দেখেন, অনেক সময় এই বিষয়ে আরও আলোচনা করেছি, ভিডিও করেছি। পেয়ার পদ্ধতি হচ্ছে প্রতিটা ভোটের মূল্যায়ন হবে। পেয়ার হচ্ছে সংখ্যা আনুপাতিক নির্বাচন, অর্থাৎ যেই দল যে কয় পার্সেন্ট ভোট পাবে ওই দল ওই পার্সেন্ট অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব করবে। তাহলে দেখেন, একটা সংসদ ভবনে যদি ডান বাম ছোট বড় সমস্ত দলের প্রতিনিধিত্ব থাকে, তাহলে ওই সংসদে কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হতে পারে না এবং কোনো শাসক স্বৈরশাসক হতে পারে না। কারণ সে একলা তো না, সংসদে তো আরও প্রতিনিধিত্ব আছে। এই জন্য আমাদের প্রাণের দাবি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। একমাত্র বিএনপি বলছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না, তারা মানতেছে না। কারণ তারা তো স্বৈরশাসক হবে। তারা চাচ্ছে যে সংসদে যদি তারা এককভাবে সরকার গঠিত করতে পারে, তাহলে তাদের চাঁদাবাজি, খুন, রাহাজি, ধর্ষণ, মামলা বাণিজ্য এগুলো তারা করতে পারবে। আর যদি পেয়ার পদ্ধতিতে হয় তাহলে সমস্ত দল সংসদে অংশগ্রহণ করবে, তাহলে তারা আর এগুলো করতে পারবে না। এই জন্য পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে মানি না, মানব না ইনশাআল্লাহ। যেহেতু এই সরকারকে সংস্কার করার কথা বলা হয়েছে, আপনারা এটি সংস্কার করেন, পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেন। বর্তমান যে গতানুগতিক নির্বাচন, এই নির্বাচনে ভোট কারচুপি হয়, কালো টাকা সরাসরি হয়, কিন্তু এগুলো করা যাবে না।